সম্প্রতি নির্বাচন কমিশনের নিবন্ধনপ্রাপ্ত নতুন রাজনৈতিক দলের নাম কি? গণসংহতি আন্দোলন, নিবন্ধন নম্বর 53, প্রতীক মাথাল। সম্প্রতি নির্বাচন কমিশনের নিবন্ধনপ্রাপ্ত নতুন রাজনৈতিক দলের নাম গণসংহতি আন্দোলন, নিবন্ধন নম্বর 53, প্রতীক মাথাল। কতগুলো ধারায় সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে? 17টি ধারায়। 17টি ধারায় সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে। সাম্প্রতিক বন্যায় বাংলাদেশের সর্বমোট ক্ষতির পরিমাণ কত? 14,269 কোটি টাকা। সাম্প্রতিক বন্যায় বাংলাদেশের সর্বমোট ক্ষতির পরিমাণ 14,269 কোটি টাকা। বিশ্বে ইলিশ উৎপাদনে বাংলাদেশের অবদান কত শতাংশ? 86%। বিশ্বে ইলিশ উৎপাদনে বাংলাদেশের অবদান 86%। সম্প্রতি বাংলাদেশকে কত একর জমি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারত? 200 একর। সম্প্রতি বাংলাদেশকে 200 একর জমি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। সম্প্রতি ফেসবুক, ইনস্টাগ্রামে কোন দেশের একাধিক সংবাদ মাধ্যম নিষিদ্ধ করা হয়েছে? রাশিয়া। সম্প্রতি ফেসবুক, ইনস্টাগ্রামে রাশিয়ার একাধিক সংবাদ মাধ্যম নিষিদ্ধ করা হয়েছে। কোন দেশটির বোয়িং বিমান সম্প্রতি সে দেশের 1000 কিলোমিটার সড়কপথ পাড়ি দিয়েছে? সৌদি আরব। সৌদি আরবের বোয়িং বিমান সম্প্রতি নিজের দেশের ভিতরেই 1000 কিলোমিটার সড়কপথ পাড়ি দিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে কত টাকা অনুদান দিয়েছে? 100 কোটি টাকা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে 100 কোটি টাকা অনুদান দিয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহতদের সহায়তার জন্য গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ত্রাণ তহবিল থেকে 100 কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। গত 12 ডিসেম্বর 2024 ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি এবং শহীদ মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সেক্রেটারি বা সম্পাদক করে 7 সদস্যের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়। এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ছাত্র জনতার অভ্যুত্থানে প্রায় 800 জন নিহত এবং 20,000-এর বেশি জন আহত হওয়ার তথ্য পাওয়া গিয়েছে। রাশিয়া এবং ইউক্রেন সম্প্রতি কতজন বন্দী বিনিময় করেছে? 206 জন। রাশিয়া ও ইউক্রেন সম্প্রতি 206 জন বন্দী বিনিময় করেছে। বাংলাদেশে নিযুক্ত এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টরের নাম কি? হোয়ে ইউন জিয়ং।